আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজকে আমরা এসেছি পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামে। এই নিজামপুর গ্রামের পাশেই বয়ে গেছে আন্দারমানিক নদী। এই নদীর ঠিক ওই দিকটায় আছে তিন মোহনা, যেখান থেকে সাগরের সাথে নদীর মেলবন্ধন ঘটেছে। এবং আমার ঠিক ওপারে অর্থাৎ নদীর ওই পারে যে ঘন জঙ্গল বেষ্টিত এলাকাটা দেখছেন, আমি যদি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে সুন্দরবনের পূর্বাংশ। এই অপরূপ সৌন্দর্যের মাঝে এই যে দেখছেন কিছু নৌকা দেখা যাচ্ছে, জেলেরা মাছ ধরছে। এই জেলেদের জীবনযাত্রা মূলত এই আমার যে পাশের জনপদ রয়েছে, এই জনপদগুলোতেই মূলত এনাদের বসবাস। এনাদের অধিকাংশ মানুষের জীবন প্রণালী মাছের উপরে নির্ভরশীল। দেখবেন এখানে অনেকগুলো বোট রয়েছে। এই বোটগুলো দিয়ে মূলত তারা সমুদ্রে গমন করেন এবং মাছ ধরে সেটা আবার মহিপুর আড়তে এনে বিক্রি করেন। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। আপনারা যদি কখনো কুয়াকাটা বা এসব এলাকায় এসে থাকেন, কখনোই এই নিজামপুর গ্রামের পার্শ্ববর্তী যে এলাকাটা, এটা ভ্রমণ করা থেকে বিরত থাকবেন না। অবশ্যই আপনারা আসবেন এবং আপনাদের আসার জন্য আমন্ত্রণ রইল। এই জায়গাটা ঠিক যতটুকু সুন্দর ঠিক ততটুকুই ভয়ঙ্কর, কারণ বর্ষার মৌসুমে এই জায়গাটা পুরোপুরি তলিয়ে যায়। এবং আপনাকে যদি আমি দেখাই, এই সাইডটা এখানে অফ দ্য রাস্তা বলে এটা। এই অফ দ্য রাস্তায় কিন্তু এই বেড়িবাঁধের রাস্তা কিন্তু বারবার সংস্কার করা হয়েছিল, কিন্তু কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে বেড়িবাঁধের রাস্তা তৈরি করা হয়েছে আবার ভেঙে গিয়েছে, তৈরি করা হয়েছে আবার ভেঙে গিয়েছে। বারবার এখানের জনপ্রতিনিধি সহ সবাই চেষ্টা করেছে যাতে এটার একটি স্থায়ী সুরাহা হয়, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি, যার ফলে এর আশেপাশের যে মানুষ যারা হচ্ছে এখানে বসবাস করছে বা জীবিকা নির্বাহ করছে, তারা হচ্ছে বর্ষার মৌসুমে সীমাহীন দুর্ভোগের ভিতরে পড়েন। কারণ এই সাইডটাই হচ্ছে আপনার সমুদ্র, এবং সমুদ্রের যে বর্ষার সিজনে বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই সমুদ্রের যে কোরাল গ্রাস, সেটা পুরো এই জনপদটাকে গ্রাস করে ফেলে। এর ফলে এই সময় বেশিরভাগ সময় দেখা যায় জলাবদ্ধতার কারণে এদের বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয় এবং তাদেরকে এক কথায় সীমাহীন দুর্ভোগের ভিতর দিকে দিন পার করতে হয়। এখন আমি চাইব, যদি কোনো সরকারের কেউ বা সরকারের কোনো মন্ত্রণালয় যদি এটা দেখে থাকেন, এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি আশা করব তারা যেন এটার জন্য একটি স্থায়ী অবকাঠামোগত একটি ব্যবস্থা নেন, একটি টেকসই একটি প্রাকৃতিক পরিবেশ বান্ধব একটি ব্যবস্থা গ্রহণ করে এবং এখানের মানুষের জীবন প্রণালীকে আরও সুন্দর এবং সুস্থ জীবন যাপন করতে সহায়তা করেন। ধন্যবাদ সবাইকে।